যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে এবং কামনা বাসনা স্ত্রী সম্ভোগ থেকে বেঁচে থাকবে এবং আল্লাহর নাফরমানি করা থেকে বেঁচে থাকবে, হজ করে ঘরে ফেরার সাথে সাথে, হজ করে এসে ঘরে ফেরার সাথে সাথে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ মাসুম বাচ্চা ভূমিষ্ঠ হয়, ঠিক তেমনি ভাবে হজ করে এসে ঘরে ঢুকবে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। সুবহানাল্লাহ বলেন। আর এই হজ্জের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس, হে লোক সকল, قد فرض الله عليكم الحج فحجوا, আল্লাহ তাআলা তোমাদের জন্য হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন বলি আমিন। দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবচাইতে উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন, তিনটা আমলের কথা বললেন। এক নাম্বার হচ্ছে আল ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা দুনিয়ার সবচাইতে বড় উত্তম আমল, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, তিন নাম্বার হচ্ছে আল হজ্জুল মাবরুর, কবুল হওয়া হজ। যারা বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা উত্তম আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ্জে মাবরুর যাদের হবে, আল হজ্জুল মাবরুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর যাদের নসিব হবে, যাদের হজ কবুল হয়ে যাবে, তাদের জন্য প্রতিদান হলো জান্নাত ছাড়া কিছুই না। আল্লাহু আকবার। হজ যারা করবে এবং কবুল হবে, এই হজ শুরু হচ্ছে, এই হজের প্রতিদান হলো জান্নাত ছাড়া কিছুই না। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন বলি আমিন। ঈদ উল ফিতরের পর থেকে শাওয়াল, জিলকদ, জিলহজ এগুলো হচ্ছে হজের মাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, মক্কা মদিনা পর্যন্ত যাওয়ার সামর্থ্য, পথ খরচ এবং পুষ্যদের তথা পরিবার পরিজনের বরণ পোষণের দায়িত্ব সহ আসা যাওয়ার, মক্কা শরীফ পর্যন্ত আসা যাওয়ার পথ খরচ যাদের আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য হজকে ফরজ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই হজ ফরজ হওয়া সত্ত্বেও যারা অস্বীকার করবে, আমাদের জেনে রাখা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী, আল্লাহু গনিয়্য। সুতরাং কে গেল, কে আসলো, কে না আসলো, এটা দেখার বিষয় আল্লাহর না। সুতরাং প্রিয় হাজরিন, যাদের যাতায়াতের খরচ আছে এবং পুষ্যদের বরণ পোষণের দায়িত্ব পালন করার মতো সামর্থ্য আছে, তাদেরকে অবশ্যই আমাদের হজ করে নিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, এই হজের ঘোষণা দিয়েছিলেন, আযান দিয়েছিলেন, ডাক দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের ব্যাপারে আরো কিছু আগে কথা বলি। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, কি করে না?
যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, সে কি ইহুদি হয়ে মরবে নাকি খ্রিস্টান হয়ে মরবে, সেটা আল্লাহ কোনো পরোয়া করে না। আল্লাহ কোনো পরোয়া করে না। তার মানে সে ইহুদি হয়ে মরতে পারে, খ্রিস্টান হয়ে মরতে পারে। আমাদের দেশে দেখা যায় কোটিপতি দুনিয়ার সব করতে পারে, হজটা করতে পারে নাই। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে তাদেরকে যথাসময়ে হজ করবার তৌফিক দান করুন বলি আমিন।